আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সর্বপ্রথম বের করা দরকার, যুগে যুগে নবী রাসূলগণ কেন আসতেন, বা সনাতন ধর্মের হলে যুগে যুগে অবতারগণ কেন আসতেন। এই সত্যটা না বের করা পর্যন্ত আমরা যে ভুলে আছি, অর্থাৎ আমাদের এই সমাজ যে ভুলে আছেন, সেটা বের করা সহজ নয়। এখন আমরা মুসলিমরা সকল নবীকে বিশ্বাস করি, কিন্তু এই নবীগণ কেন এসেছেন বা রাসূলগণ কেন এসেছেন সেটাই দেখার বিষয়। নবী রাসূলগণ এসে মানুষ যে ধর্মচ্যুত হতেন, সেই মানুষদেরকে ধর্মে আনতেন। এখন বিষয় হলো, যেমন ইহুদি যারা আছেন তারা টেম্পলে এক ধরনের উপাসনা করে, খ্রিস্টান যারা আছেন তারা গির্জায় এক ধরনের উপাসনা করেন, মুসলমান যারা আছে তারা মসজিদে এক ধরনের উপাসনা করেন। এখানে ভুল কি শুদ্ধ কি? কারণ মুসা আলাইহিস ইসলামের অনুসারী হলো ইহুদি। তো মুসা আলাইহিস ইসলাম যদি ভুল না করে থাকেন, তাহলে মুসা আলাইহিস ইসলামের অনুসারীরা কি ভুলে আছেন? নেই। কিন্তু অন্য জাতিরা কি মুসা আলাইহিস ইসলামের অনুসারীদের বিধিবিধান মানেন? মানেন না। আবার ঈসা আলাইহিস ইসলামের অনুসারী খ্রিস্টান যারা আছেন, তারা গির্জাতে যে বিধিবিধানে আছেন, এটা কি অন্য জাতিরা মানেন? মানেন না। তাহলে কি ঈসা আলাইহিস ইসলাম ভুল করে গেছেন? নাউজুবিল্লাহ। তো তেমনি ভাবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারী যারা আছেন, মুসলমান, তারা যা করতেছেন তা কি অন্য জাতিরা মানেন? মানেন না। তাহলে কি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ভুল করে গেছেন? প্রশ্নই আসে না। তো এই যে সবাই সবার মতো করে যার যার নবীর বিধান ঠিক, আর আমরা মুসলমানরা সকল নবীর বিধান ঠিক মানি। আসলে কি বাস্তবতায় মানি? যদি বাস্তবতায় মানি, তাহলে ঈসা আলাইহিস ইসলামের অনুসারীদের বিধান কেন মানি না? মুসা আলাইহিস ইসলামের অনুসারীদের বিধান কেন মানি না? কিন্তু এই যে বিধান, এই বিধান প্রত্যাবর্তনশীল। কারণ প্রকৃতপক্ষে এই সমস্ত বিধানগুলি যে নবী রাসূল দিয়েছেন, তার কোনো হাকিকত নেই। কারণ আল্লাহ নবী রাসূলগণদের প্রেরণ করেছেন জাস্ট ধর্মচ্যুত মানুষদের ধর্মে আনা। আর এখন মানুষ যা করতেছেন এগুলি কর্ম। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, পূজা অর্চনা, গির্জা, মন্দির, টেম্পলে যা যাই করুক, এগুলি তো কর্ম, ধর্ম নয়। এখন পর্যন্ত আপনি একজন মৌলবীর কাছে যান, গিয়ে বলেন যে হুজুর আমার ধর্ম কি, সে তো আপনাকে উত্তর দিবেই না, একটা ঠাটি দিবে, হেই বেটা তুই মুসলমান না। আবার আপনি হিন্দু হলে আপনার ব্রাহ্মণের কাছে যান, গিয়ে বলেন যে কর্তা আমার ধর্ম কি, সেও একই আচরণ করবে। তেমনি ইহুদি খ্রিস্টান যারা আছে সবার কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন আমার ধর্ম কি, যেটা আমার ঈশ্বর বা সৃষ্টিকর্তা ভগবান আল্লাহ আমাকে ধর্ম দিয়েছেন, সেই ধর্মটা কি। কারণ আপনার ধর্ম মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নয়, আপনি মানুষ। কিন্তু এই ধর্মচ্যুত, এই ধর্মযাজকগণ অনাদিকাল নবী রাসূলের শত্রু ছিলেন, এখনো আছেন, অনাদিকালই থাকবেন। কারণ ধর্মের তো কোনো ব্যবসা হয় না। ধর্মের হয় প্রেম, মহব্বত, সৌহার্দ্য, আনন্দ, সমঝোতা, এই সমস্ত বিষয়। আর ধর্মের তো মন্দির, গির্জা, পেগোডা, টেম্পল এগুলি হয় না। আজ অব্দি কেউ বলতে পারবেন
আপনি যখন বুঝের হচ্ছেন আপনার অন্তর প্রাণে যে আপনি মসজিদে যাবেন, মসজিদে না গেলে আপনার অন্তর ভালো লাগে না। আপনার কি কোনোদিন ইচ্ছা হয়েছে যে মন্দিরে না গেলে আমার অন্তর ভালো লাগে না? কোনোদিনই না। এইগুলি বাবা মা, মোল্লা, ব্রাহ্মণরা দিন দিন কান ফান জ্বালা জ্বালা করে ফেলেন যে এখানে না গেলে পরিত্রাণ নাই, মুক্তি নাই। কিন্তু আপনার সৃষ্টিকর্তা আপনার মধ্যে কি ধর্ম দিয়েছেন একটু মিলিয়ে নিন। আপনার মধ্যে আপনার সৃষ্টিকর্তা ধর্ম দিয়েছেন, অর্থাৎ যে স্বভাব ব্যক্তি, আপনি পুরুষ হলে একটা নারীর প্রতি আপনি যখন শিশু কিশোর ছিলেন তখনও একটা নারীর প্রতি আপনার অন্তর লালায়িত ছিলেন। খুব ভালো লাগতেন কথা বলতে, কাছে যাইতে, মিশতে, একসাথে হান্ডি পাতিল নিয়ে খেলাধুলা করতে করেছেন। কিন্তু যে আস্তে আস্তে বড় হলেন, আমাদের বাবা মারাই নিষেধ দিলেন, এই তুই এমুকের মেয়ের সাথে মিশতে যাস না। ঠিক একজন নারী হলেও তার কিন্তু একই পাড়ার একটা ছেলের সাথে তার খেলতে ভালো লাগতেন, ঘুরতে ভালো লাগতেন, এদিক সেদিক যাইতেন। কিন্তু যখন আস্তে আস্তে বড় হলো, নিষেধ দিল যে রহিমের ছেলের সাথে তুই মিশতে যাবি না। এইভাবে ধর্ম থেকে মানুষদেরকে শিশুকাল থেকে সরিয়ে ফেলেন। তো এই যে নারী পুরুষ একে অন্যের প্রতি আকৃষ্ট হওয়া, এটা হলো স্রষ্টার ধর্ম। আর এই ধর্ম থেকে সরে যে মূর্তি পূজা, কোরআনের ভাষায় যাকে মূর্তি পূজা বলেন, অর্থাৎ স্রষ্টা হলো প্রাণযুক্ত, এই প্রাণযুক্ত অবস্থান নারী পুরুষ, পুরুষের প্রাণ নারীর প্রাণের মধ্যে স্রষ্টার উপস্থিতি পান, সেটার প্রতি আকৃষ্ট হন। ঠিক নারীও পুরুষের জন্য একই। এই স্রষ্টার আকৃষ্টতা এবং ইবাদত বন্দিগি ভিন্ন। যে যেভাবে যে ধরনের ইবাদত বন্দিগি করুক না কেন, সবগুলি মূর্তি পূজায় গণ্য হবে। কারণ ইট পাথরের পূজা, মন্দিরে গেলেন ইট পাথর, মসজিদে গেলেন ইট পাথর, টেম্পলে গেলেন ইট পাথর, গির্জাতে গেলেন ইট পাথর। সকল ইট পাথরের পূজা করা হতো মূর্তি পূজা। কারণ আপনার এই ইট পাথরে কি প্রাণ আছেন? দেখান তো যে প্রাণের প্রতি আপনার হৃদয় আকৃষ্ট, লালায়িত, বিমোহিত, মনোমুগ্ধকর হননি কখনো। অথচ এটা বলতেছেন যে প্রত্যেকের স্ব মতবাদী লোকেরাই বলেন যে আপনার মসজিদে, মন্দিরে, গির্জায় শান্তি আর শান্তি, ওম শান্তি, ইসলাম শান্তি। আদৌ কি মসজিদে বা মন্দিরে, গির্জায়, পেগোডায় শান্তি কেউ পেয়েছেন? যদি শান্তি থাকতো তাহলে পুলিশ দিয়ে এইসব জায়গাতে লোক বের করতে হতো। আর অথচ দেখেন নারী পুরুষের মধ্যে মহান সৃষ্টিকর্তা যে শান্তি দিয়েছেন, আর এই শান্তির বিপক্ষে যদি আপনার সন্তানেরও আপনি যান, তাহলে আপনার সন্তান কি করেন? একজন নারীকে নিয়ে একটা মেয়েকে নিয়ে সে পালিয়ে যায়, বা আপনার মেয়ে একটা ছেলেকে নিয়ে পালিয়ে যায়, তখন কি করেন? ঠিক পুলিশ দিয়ে কিন্তু বের করে আনতে হয়। এছাড়া রাস্তা থাকে না, আপনার ক্যাপাসিটি থাকে না। তো ঠিক তেমনই ভাবে সৃষ্টিকর্তার ধর্মে মানুষ অন্তর থেকে লালায়িত, আকৃষ্ট। কেন? আল্লাহ প্রেমময়। আল্লাহর ধর্ম এবং মানুষের ধর্ম ভিন্ন কিছু নয়। আল্লাহ যা চাচ্ছেন বা সৃষ্টিকর্তা যা চাচ্ছেন সেটাই আমরা হয়েছি, আর সেটাই তার ধর্ম, সুতরাং আমাদের ধর্ম। আর এই ধর্ম ভিন্ন যত ধরনের ধর্মের কথা পৃথিবীতে বলতেছেন, সব অধর্ম, স্রষ্টা বিরোধী, ধর্ম বিরোধী এবং জীব বা মানব সভ্যতার শত্রু, ভিন্ন আর কিছুই নয়। কারণ তার থেকে যদি ভালো কোনো
দৃষ্টি মতবাদ কার্যাদি দিতে পারেন, দেখাতে পারেন, আসেন, সাদরে আপনাকে গ্রহণ করব। আর যদি না পারেন তাহলে হয়তো এই মিথ্যা দিয়ে আর কতদিন। সত্য পৃথিবীতে আছেন, থাকবেন, মানুষ সত্য থেকে বঞ্চিত হন। আর এই সত্য থেকে বঞ্চিত অর্থাৎ শুধু এই ধর্মটার জন্যে যুগে যুগে আল্লাহ নবী রাসূলগণ বা অবতার প্রেরণ করেছেন। সুতরাং ধর্ম ভিন্ন যা করলেন সেটাই অধর্ম।